সন্তান কখনো অবাধ্য হয় না। আপনার জঘন্য চক্রান্তে যুবক আসছে, আমার প্রাণের কুসুম আখিকে বলি দিতে পারবো না বাবা। তাই আমার অবাঞ্ছনীয় অপরাধের জন্য শুধু বাবা হয়ে নয়, মানুষ হয়ে আমাকে ক্ষমা করুন বাবা। মানুষ দাদা বাবু বাড়ি থেকে বেরিয়ে গেল। অপদার্থ, কাপুরুষ। সামান্য একটা মেয়ের জন্য এই যুগে যে পুরুষ কাঁদে সে একটা অপদার্থ, কাপুরুষ। দাদা বাবু আমাদের সেরকম লোক লই গো, যাকে ভালোবাসে মন প্রাণ দিয়েই ভালোবাসে। থাম তুই, তোকে আর ওকালতি করতে হবে না। পল্লব কোথায় গেল খুঁজে বের কর, যেমন করে পারিস ওকে খুঁজে নিয়ে নাই। আর নাচতে চাইলে জুতো সব সময় পায়ে থাকে, পায়ের জুতো কখনো মাথায় ওঠে না। দিদিমণি তবে তবে কি বলে ডাকবো? এই মেম সাহেব বলে ডাকবি, মেম সাহেব। আগে তাই বলবো বাবু। খোঁজ কর, পল্লব কোথায় গেল খোঁজ কর। যাচ্ছি যাচ্ছি সাহেব। সাহেব? মেয়ে যদি মেম সাহেব হয় তাহলে বাবু সাহেব না হলে কি মানায়? এ বেটাও দেখছি জ্ঞান দিতে আরম্ভ করেছে। শোনো ভাবি, তোমার দাদা কলকাতা থেকে ফিরে এসেছে, আর সেই ছোট লোক এডস আক্রান্ত মেয়েটার জন্য কেঁদে আকুল। চাপকে পিঠে চামড়া তুলে নেব। যে পুরুষ বইয়ের জন্য কাঁদে, বর্তমান যুগে সে পুরুষ হলো একটা ভেড়া। রাইট। আমার কথার অবাধ্য হলে এই বিশাল সম্পত্তির কানা করিও আমি পল্লবকে দেব না। ও ড্যাডি, আমি সব তোমার নামে লিখে দিয়ে আমি তীর্থে বেরিয়ে যাব। ড্যাডি শুধু তোমার একমাত্র কাজ কি? মরশুমি ফুল নানা রকম ফুটিয়ে এই সমাজ সংসারটাকে সুন্দরভাবে তৈরি করা। ফুলকে শুধু সাজিয়ে রাখলে চলবে না সাধু বাবু, ফুল যাতে দেবতার পায়ে লাগে, পূজায় লাগে, তার ব্যবস্থা আপনাকে করতে হবে, নাহলে ফুল ফোটায় তো বৃথা। আরে এসো এসো সেবাব্রত, এই গরিব জননেতার বাড়ি। না সাধু বাবু, মোটেই আপনি গরিব নন, তবে নেতা অবশ্যই, কিন্তু এই জনগণের নয়। তার মানে? সত্যি কি আপনি বুঝতে পারলেন না আমার কথা অর্থ? তুমি দেখছি খুব রসিক আছো। রসিয়ে না বললে যে আপনি বসিয়ে দেবেন। হ্যালো সেবাব্রত, তোমার জন্য অপেক্ষা করে করে আমার যৌবনের ফুল যে শুকিয়ে গেল সেবাব্রত। ঝরে নিশ্চয় যায়নি ভাবি। এতক্ষণে এই ববিকে বুঝি তোমার মনে পড়লো সেবাব্রত? সরি, আসতে একটু দেরি হয়ে গেল। ওই জেলে পাড়ায় আর পাশের মুসলমান পাড়ায় মেয়েদের শিক্ষা আর গরিবদের কিছু বস্ত্র বিতরণ করা হলো, তাই। আচ্ছা, আজ আমি এখন চলি। সে কি কিছু মুখে না দিয়ে চলে যেতে হচ্ছে? মুসলমান পাড়ায় জেলে পাড়ায় কোন মেয়ের বাচ্চা মরলো, কোন মেয়ের বাচ্চা হলো তার হিসেব রাখতে, আর ওই মুসলমান কাঙালদের বস্ত্র বিতরণ করতে। নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা? বাহ, খুব ভালো বলেছেন। নর আজ নারায়ণ, তাদের সেবা, সেতে মুখের কথা নয় ভাবি দেবী। আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমরা নিজের ছাড়া অন্যের কথা ভাবি না, খোঁজ রাখি না। তাই আজ সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যদি একটু সময় দিই, একটু অপরের জন্য ভাবি, আর উচ্চ কণ্ঠে বলি, মন্দির মসজিদ গির্জায় বসি, তলি মূলে খুঁজি আমি যে প্রকৃত মানুষ যে। নাহি ধ্যান নাহি জ্ঞাননা, ধ্যান জ্ঞান আবহাল মূল মন্ত্র মোর, এই মানবের সেবা। উচ্চ কণ্ঠে প্রচারী জগতে শোনরে মানুষ ভাই, সবার উপরে সেই যে মানুষ, ভেদাভেদ চার নাই। শোন
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, তবেই আসিবে শান্তি ফিরিয়া মরুময় সংসারে। মরুময় সংসারে। বোকা কোথাকার। আচ্ছা মশাই, আচ্ছা তাই হবে। আগে তোমার জীবন সঙ্গিনী হয় এই ববি দেহের অরণ্যে, আগে তোমাকে বাঁধি, তারপর তুমি বুঝতে পারবে এই ববির মনের মন্দিরে কি স্বপ্ন লুকিয়ে আছে। ইয়েস, মাই নেম ইজ ববি, আর বারে বারে পুরুষ পাল্টানোটাই আমার হবি। আপনার হবে আজ আখির হাহাকার। এ তুই কে তুই জানোয়ার? হশিয়ার ম্যাম সাহেব, পরশুরাম স্থবির কিংবা বধির নয়। পরশুরাম এক বিদ্রোহী দাবানল। ওই কুৎসিত কদর্য সম্ভাষণের জবাব কিভাবে দিতে হয় আবার ভালোভাবে জানা আছে। রাম, আমি রাম, সরামুখে নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। এখানে কি চাই? কৈফিয়ত চাই। কেন আজ গরিব হকার উল্লাস তার সুখের সংসারে বইছে দুঃখের বন্যা? কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হলো মিথ্যা কাল ব্যাধি এর অপবাদ? তারা হয়ে যে থাকতে চেয়েছিল পল্লবের আখিতে, কেন তাকে তোমরা করেছ অবহেলায় হত্যা? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আজ তোমাকে পরশুরামের কাছে সমস্ত কাজের কৈফিয়ত দিতে হবে প্রধান সাহেব। Shut up, idiot! চামড়া তুলে নেবো আমি। পরশুরামের চামড়া ছাড়াতে এলে তোমার দেহের চামড়া ছাড়িয়ে আমি আমার জুতো বানিয়ে যে রামকে ডাকো, মনে রেখো আমার নাম পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত, জবাব দাও। কেন আখিকে চোখের জল ফেলতে ফেলতে তোমার বাড়ি থেকে দূরে চলে যেতে হয়েছে? কেন কেন করবীর সংসার ভাঙতে বিলাসকে করেছো দাবার গুঠি? কেন পল্লবের মতো সহজ সরল ছেলের মাথায় চাপিয়ে দিয়েছো কালকুটির বিষ? কেন 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 কি দোষ করেছিল ওই আখি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, মেয়েটার এইডস হয়েছে, ও একটা দুরারোগ্য এইডস রোগের আক্রান্ত রোগী। বারবনিতা, যৌন কর্মী। মানি না, বিশ্বাস করি না। এ তোমাদের ষড়যন্ত্র, তোমাদের গভীর চক্রান্ত। একটা গরিব মেয়ের উপর বধূ নির্যাতনের চরম পন্থা। আমার একটা কথা স্মরণ রেখো শয়তান, মিথ্যার জালে জড়িয়ে ওই অসহায় মেয়েটারও সর্বনাশ করতে চাইলে এই পরশুরাম তোমাদের ক্ষমা করবে না। কি করবি জঙ্গলি জানোয়ার? তোমার সাধুর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো লাঠির ভয়ে ফেলবো। বাঁচান, বাঁচান দারোগা সাহেব, আমাদেরকে বাঁচান। ওই গুন্ডাটার হাত থেকে আমাদেরকে বাঁচান দারোগা সাহেব। প্রকাশ্য দিবালোকে ভদ্রলোকের বাড়িতে ঢুকে হাত তোলো। দারোগা বাবু, এই গুন্ডাটা আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না দারোগা বাবু, আর কিছু বলতে পারবো না। কিচ্ছু বলতে হবে না। হারামজাদা জানো 10 বছরের আগে জামিন না পাই আমার 50,000 টাকা। আর 20 ভরি সোনা। কিচ্ছু বলতে হবে না, আমি এমন ভাবে গুছিয়ে লিখে দেবো না, ব্যাটাকে একবারে লে যে গোবরে করে দেবো। দিনে দুপুরে ডাকাতি, ধর্ষণের ঘটনা। নমস্কার স্যার। নমস্কার। আজ চলে শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি। আইন যখন তোমাদের হাতে জেলাবার হবে, তবে জেল থেকে বেরিয়ে আবার তোমার সঙ্গে আবার মোলাকাত হবে। সেদিন কিন্তু আবার সমস্ত প্রশ্নের কৈফিয়ত না দিয়ে ফিরে যাব না। আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমার গলায় ফাঁস দিয়ে আদায় করে দেবো। আখির চোখের জলে নিভিয়ে দেবো তোদের জ্বলন্ত চিতা। এবার অঙ্গীকার, তোদের অত্যাচার অবিচারের দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা। বন্দি কলের পরশুরাম
বন্দি কলির পরশুরাম, তুমি অনেক দূর গিয়ে এসেছিলে। তুমি চাও সাধু সামন্তের সুখের প্রাসাদে আগুন লাগিয়ে ওই ছোট লোকগুলোর নেতা হতে, তাই তোমাকে কৌশলে করে পাঠিয়ে দিলাম সংশোধনাগারে। ঠিক এইভাবেই আমার বিরুদ্ধে যে মাথা তুলতে চাইবে তাকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেব। দেবতা দেবতা ওরে দেবতা কোথায় পাবি? দেবতা কোথায় আছে? এই হৃদয়ে দেবতা বাসা বাঁধে না। আর এই হৃদয়ে আছে শুধু ধনির দেবতা, আর কোনোদিন দেখা পাবি না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে চাষা বেটা? আমাদের রাম ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বললি? আমার রাম? ডাকাতি আর ধর্ষণের অভিযোগে পুলিশ রাম ভাইকে অ্যারেস্ট করেছে। না না না, এ হতে পারে না, হতে পারে না। আমার রাম এমন কাজ করতেই পারে না। সে যে আমার অন্ধের দোষী। ওকে ওকে তোমরা সাজা দিও না, ওকে তোমরা মিথ্যে বদনাম দিয়ে জেলে দিও না। শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একা পেয়ে সাধু সামন্ত, সাধু সামন্ত, আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি? সততার কোনো দাম নেই, নিরাপরাধের কোনো বিচার নেই। ওরা এবার আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কেন কেন? মসজিদ তলে ওরা মন্দির বানাতে চায়। ওরা কারা? যারা এই বাংলার শান্ত ভূমিতে শান্তির আগুন ছড়াতে চায়, যারা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করতে চায়, যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে অন্য ভাইয়ের বুকে রক্তকে ঝরাতে চায়, সেই সব রাজনৈতিক মদস্পুষ্ট হাইনার দল আমার রাম ফিরে আসবে। এই চেতনা সম্পন্ন মানুষের প্রচেষ্টায় আপনার রাম আবার ফিরে আসবে। ভাগ্য, ভাগ্য, সবই আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, তার এমন ভাগ্য মন্দ যে স্বামী সুখ কাকে বলে সে জানতে পারলো না। একমাত্র বেকার ছেলে, সেও আজ চক্রান্তকারীর জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না, আমি রামকে ছাড়িয়ে আনার যথাসাধ্য চেষ্টা করব। বিডিও সাহেব, এই হোমিওপ্যাথি শাস্ত্রে এ বড় কঠিন রোগ। এই রোগ কিন্তু নাকশে সারবে না, বেলেডনায় উপশম হবে না, পাল সেটিলায় কাজ হবে না। এই রোগের একমাত্র ওষুধ এই রাম রহিমের। এগিয়ে যাও রহিম শেখ, শয়তান সাধু সামন্ত আর ওই রজত রায়ের চক্রান্তের জাল ছিন্ন করে তোমাদের মসজিদ তোমরা বাঁচাও। পশুরামের মতো প্রতিবাদী পরোপকারী যুবকের মুক্তির দাবিতে স্বেচ্ছার হয়ে বলো, অন্যায় জুলুম আমরা মানব না। চাঁদ বিরাজের গরল আমরা গায়ে মাখবো না। আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের আর কোনো ভয় নেই। বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে রেখেছে ভাই। তাহলে অন্যায় অবিচারের প্রতিবাদ কি হবে না? নিশ্চয় হবে। কি করে? রাম রহিমের মিলিত প্রতিবাদে। এ অন্যের প্রতিবাদ তোমাদেরই করতে হবে। আমাদের মসজিদ মন্দিরের পাশেই মাথা উঁচু করে দাঁড়াবে। কেমনে থাকবে ওরা যে? ভাঙতে চাই, চলো আমরা ওদের বাধা দিই, ওদের বুঝিয়ে বলি এই দেশটা শুধু হিন্দুর একা নয়, মুসলমানের একা নয়, হিন্দু মুসলমানের মিলিত জন্মভূমি। এই জন্মভূমি মায়ের জন্য প্রয়োজনে প্রাণ দেব, তবে পবিত্র জন্মভূমি মায়ের অপমান হতে দেব না, অপমান হতে দেব না। তবে তাই হোক, তুমি ছুটে যাও হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে, আমি ছুটে যাই মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে। আমাদের প্রতিজ্ঞা, এই রাম রহিমের দেশে যে শয়তান বিভেদের বিষ ছড়াতে চাইবে, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, এই চাষা রহিম শেখের লাঠি
ভাগ সালে বেশি লেকচার ঝাড়লে দেবো পেটে চাকু ঢুকিয়ে। কেন ভাই, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন? চুপ সালা সুয়ারকে বাচ্চা, কুত্তা কি औलाद। এই কানা চিস্তি তার কাজের কৈফত কাউকে দেয় না। দাদা, এই মানুষরূপী জানোয়ারগুলোর কাছে তুমি তুমি আমার প্রাণ ভিক্ষা চেও না দাদা, তুমি আমার প্রাণ ভিক্ষা চেও না। এই চুপ সালে, তোমার- বেশি লেকচার ঝাড়লে দেবো পেটে চাকু ঢুকিয়ে। শুনবে উল্লুক, কাল ভোর হওয়ার আগে তোর বোনের হাত ধরে এই সোনামাখি গ্রামের বাইরে চলে যাবি। এই সাধু বাবুর না, হুকুম। আমি মানি না, এই অন্যায় হুকুম আমি মানি না। চুপ সালা হকার, বেশি কথা বললে জানে খতম করিয়ে দেব। দাদা, মনে রাখিস উল্লুক, মেরা নাম কানা চিস্তি আছে, গুন্ডা কানা চিস্তি। দাদা, পুরুষের ভিটে ছেড়ে আমি কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? না না, এই জন্মভূমি ছেড়ে আমি কোথাও যাব না। এই যে আমার বার্ধক্যের বারাণসী, কৌশলের শহর, এই জন্মভূমি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। তোর বোনের ওই ভয়ঙ্কর কাল বেঁধে এরিস নিয়ে এখানে থাকা চলবে না। চলো দাদা, এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে আমরা অন্য কোথাও চলে যাই। পাখি, এখানকার বাতাসে যেন আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে দাদা, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। জানি না দাদা, জানি না কোন পাপে আমার সুখ হারিয়ে গেল দাদা, কোন পাপে আমার শীতের সিঁদুর হারিয়ে গেল দাদা, আর গ্রামে আমার শীতের সবাই সিঁদুর চায়। হারিয়ে গেল। গ্রামের সবাই চায় তোদের এই গ্রাম থেকে দূর করে দিতে। কিন্তু আমরা কোথায় যাব বলতে পারো? জাহান্নামে যাবি। দাদা, মনে রাখিস, এ আমার নাম গুন্ডা কানা চিস্তি আছে। দাদা, আমার কথাই এ সারা মহল্লার লোক থর 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 করে কাঁপে। এরপরেও যদি তোদের আমি এই গ্রামে দেখি, তাহলে সব কটাকে খুন করে এই খুনের প্যাস মেটাবো। দাদা, দেবে না, দাদা, দেবে না রে বোন, দেবে না। এরা আমাদের বাঁচতে দেবে না। শত সহস্র দাদা। বাধা দিয়ে আমি বোধহয় তোকে রক্ষা করতে পারবো না। দাদা, আমার এই যন্ত্রণাদায়ক জীবনে শান্তির প্রলেপ দিতে আমি মৃত্যু দেবতাই যে বরণ করে নিলাম রে দাদা। তবু আমি বেঁচে থেকে তোমাদের সকলের ঘৃণার পদাঘাতে আমি যে তোমাদের চচ্চরিত করব না দাদা, আমি যে তোমাদের চচ্চরিত করব না। কেন রে মুখ পুরি মরণকে সাত করে ডাকছিস কেন? বৌদি, আমার জন্য তোমাদের জীবন যে আমি বিষময় করতে চাই না বৌদি, বিষময় করতে চাই না। কিন্তু সাধু সামন্ত তোর মুখে যে বিষ ঢেলে দিয়েছে, তার চাইতে আমাদের কারোই যে রেহাই নেই রে, কারো যে রেহাই নেই। মানি না, শয়তান সাধু সামন্তের এই অন্যায় বিচার আমি মানি না। ওরা আমরা সব কিছু নিঃশেষ করে আমি কলকাতার ভালো ডাক্তার দিয়ে তোকে আমি দেখাবো রে বোন। মানবো না ওদের বিচার, মানবো না ওদের বিধান, ওদের আমি বুঝিয়ে দেবো এই উল্লাস প্রকার উল্লাস করি তাই অন্যায়ের বিরুদ্ধে গর্জতে সে জানে। চক্র বিলাস, এ কি তুমি বলছো? তুই এসেছিস ভাই, আয় আয়, দুজনে মিলে ওই শয়তানটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। তুই আমার পাশে থাকলে ওদের খাওয়াস হবে না আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করতে।
তুই জানিস জানিস ওরা ওরা আখির নামে মিথ্যা বদনাম দিয়ে ডাক্তারি রিপোর্ট কোনোদিন মিথ্যা হয় না। একে তুমি বলছো? যা সত্যি আমি তাই বলছি। ওর মতো নির্লজ্জ বেহায়া মেয়েকে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা হয়। নীলা, না ছোটা তুমিও? না, বিশ্বাস করি না। কারণ এই কালবেদি এইডস কেন হয়, কিভাবে হয় সেটা আমার জানতে বাকি নেই। ছোটা! বিশ্বাস করি না। তোর মতো বারবনিতার মুখে দাদা ডাক শুনতে চাই না। তোর জন্য গোটা পরিবার আজ গ্রামের সকলের কাছে ঘৃণার পাত্র। তোর জন্য আমার মান সম্মান সব মিশে গেছে। তোর জন্য আমার এক ঘরে বিলাস, তোমার প্রশ্রয় পেয়ে ওর এই অধঃপতন। বিলাস, থাকো তুমি তোমার এই দুশ্চরিত্র বোনকে নিয়ে। ওগো! আমি আর এক মুহূর্ত তোমাদের সঙ্গে থাকতে চাই না। ওগো! ওগো! আখির প্রতি কি তোমার কোনো কর্তব্য না, নেই? আমার কোনো কর্তব্য নেই। ওগো! আখি যে তোমার বোন। বোন বলে রোগ তো আমার রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ কালো অন্ধকারে ঢেকে দিতে পারবো না। বড় ভাই হয়ে আমি তোর হাত ধরে অনুরোধ করছি রে ভাই, এই বিপদের দিনে তুই আঁকি যে ছেড়ে কোথাও যাস নে, তাহলে তোর মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমার কিছু করার নেই। কাল সকালে আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। কলকাতায় রজত আমার জন্য ভালো চাকরির অফার দিয়েছে। এখানে কি আছে? না! আমি আমি এই সোনামুখী গ্রাম ছেড়ে, ওমা! এই শ্বশুরের ভিটে ছেড়ে, বর্দা আর এই অভাগিনী আখিকে ছেড়ে আমি কলকাতায় যাব না। তোমাকে যেতেই হবে। যাও বৌদি যাও। দাদার কথা তুমি অমান্য করো না বৌদি। ও আমাদের জন্য কেন কেন তুমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করবে? কেন তুমি ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেবে বৌদি? অন্ধকারে ঠেলে দেবে। হচ্ছে, করবি। যা যা যা, তোরা চলে যা, তোরা সবাই চলে যা, তোরা সবাই চলে যা। এই মক্করটে ভকার উল্লাসের জন্যে তোদের কাউকে আর কষ্ট করতে হবে না রে ভাই। দাদা! দুঃখ বেদনার ঘূর্ণি পাকে আজ আমি দিশাহারা পথি, তাই পথের দিশা খুঁজতে আমার কাউকে দরকার নেই, কেন দরকার নেই। যা, 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 দরকার নেই। এসো এসো করবি, চলে এসো। যেতেই হবে। স্বামীর হাত ধরে এই করবিকে যে হ্যাঁ, কলকাতার দামি টবে ফুটতেই হবে। হ্যাঁ। বনের ফুল বনেই যে শোভা পাবে তাই কখনো হয়? দাদা! আখি! তোমরা সবাই এই তোমাদের বাড়ির বউ করবীর ঝরে যাওয়াকে নিজ গুণে ক্ষমা করো। নিজ গুণে চলে এসো করবি। আমি ওই আগুনে নিজেকে গরম করে জীবন থেকে দুঃখ দারিদ্র্যের শিল বেড়াতে চাই। কলকাতায় তোমাকে যেতেই হবে করবি। চলে এসো। এসো এসো করবি, এসো। যাও বৌদি যাও, চলে যাও বৌদি। আরে আরে কি হচ্ছে? এসো। ওরে পাওনা দেনা
কাটে রে তো জীবন বেলা কাটে জীবন বেলা কাটে রে তো জীবন বেলা কাটে ও মিলবে নয়ন তোমার হিসাব মিলবে নয়ন জীবনের হাটে মিলবে নয়ন তোমার হিসাব এই জীবনের হাটে জীবন বেলা কাটে জীবন বেলা কাটে পানা দেনার অঙ্ক বসে ও জীবন বেলা জীবন বেলা কাটে রে তো জীবন বেলা কাটে আশা করে ঘর বাঁধিলে করতে আবাস চোখের জল ভিজল চিতা হলো বিসর্জন আর ফুল ফুটাতে পারলে নায়ার বালচারের মাঠে জীবন বেলা কাটে রে তো জীবন বেলা কাটে আর মিলবে না তোদের হিসাব মিলবে না তোদের হিসাব এই জীবনের হাটে এই জীবন বেলা কাটে রে তো জীবন বেলা কাটে পালা দেনার হিসাব করে ওরে জীবন বেলা দাদা চলো দাদা এখান থেকে আমরা চলে যাই চলো দাদা চলো কোথায় যাবি বোন এই এই সোনামুখী গ্রাম ছেড়ে যেদিকে দু চোখে চায় সেদিকে চলে যাব দাদা আর কেউ কেউ আমাদের দেখে থুতু ফেলবে না দাদা কেউ কেউ আমাদের দেখে মুখ ঘুরিয়ে তাকিয়ে সরে যাবে না দাদা কেউ কেউ আমাকে দেখে বলবে না দাদা ওই দেখ ওই গলিকা যাচ্ছে ওই গলিকা যাচ্ছে কেউ কেউ আমাকে বলবে না ওই দেখ একটা রোগ জীবাণু বাহিকা এক মহিলা এক্স রোগী কেউ বলবে না দাদা কেউ বলবে না দাদা দাদা কোন পাপে আজ আমার এই শাস্তি হলো দাদা কোন পাপে আজ আমার এই শাস্তি হলো
এমন কাজ তুই আরো জোরে কাজ তোর বুকের সমস্ত বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ুক এই মাটিতে। মাটির বুকে সৃষ্টি হোক অশ্রুর এক অবিয় সাগর। সেই অশ্রু সাগরে ভেসে যাক তারা, যারা তোর সুখ কেড়ে নিল, স্বপ্ন কেড়ে নিল। দেবতার কেনা গোলাম, সেই দেবতার বুকে করুণার সৃষ্টি করুক তোর মতন হাজার হাজার গৃহ, হাজার হাজার গৃহ। কান্না কান্না কান্না, গৃহবধূর কান্না। এমনি করেই অনেক গরিবের মেয়ে চোখের জলকে সম্বল করে তারা দিন কাটাচ্ছে। কিন্তু আমার যে আর দিন কাটছে না সেবাব্রত, তোমাকে ছাড়া আমার যে আর এক মুহূর্ত কাটতে চাই না। শুনে সুখী হলাম ভাবি, কিন্তু দিন কাটতে না চাওয়ার কারণটা কি শুনি? বলে যে ঘুমায় তার কি ঘুম ভাঙানো যায় বলো? আর একটু পরিষ্কার করে বলো। আরে বাবা সেবাব্রত, তুমি কি জানো না, তুমি কি বুঝতে পারো না, তোমার সঙ্গে আমার ড্যাডি বিয়ে দেবে বলেই তোমাকে এত খাতির করে। ডোন্ট মাইন্ড ভাবি, আমি কর্তব্যের বেড়া জালে বন্দী। আমার কর্তব্য আমাকে করতেই হবে। আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। সেবাব্রত, আই লাভ ইউ সেবাব্রত, আই লাভ ইউ সেবাব্রত। আমি তোমাকে ভালোবাসি সেবাব্রত, আর আমার ভালোবাসা চাওয়া পূর্ণ করতে অবশ্যই তুমি আমাকে বিয়ে করবে সেবাব্রত। আমার অতৃপ্ত যৌবন তোমার ছোঁয়াই হোক মধুবন। সেবাব্রত, তাদের মধ্যে তুমি কাউকে বেছে নাও। সেবাব্রত, ভাবি, তোমাকে নিয়ে ঘোরা যায়, কিন্তু ঘর বাঁধা কখনোই যায় না। তোমাকে রক্ষিতা রাখা যায়, কিন্তু গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। হোয়াট ননসেন্স! ভাবি, উগ্র আধুনিকতার নেশায় তোমরা ভূত হয়ে থাকো। তোমাদেরকে বিশ্বাস করা যায় না। তোমরা ভাঙতে জানো, গড়তে কখনোই পারবে না, গড়তে কখনোই পারবে না। ওহ, এত দূর আমার ভালোবাসাকে ডিনাই করে তুমি আমাকে অপমান করে চলে গেলে। কিন্তু তুমি মনে রাখো সেবাব্রত, এই অপমানের বদলা আমি কিন্তু একদিন না একদিন নেবই, আর তোমাকেও তা দিতে হবে। ইয়েস, মাই নেম ইজ ববি, আর তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই আমার একমাত্র। হবে তোমাকে তোমাকে জীবন সঙ্গে নেবে বাবা আমার অনেক অনেক দিনের হবে। কিন্তু রজতদা, ডোন্ট হেজিটেট মাই ডার্লিং। আমি জানি তোমার বাবার মাইনে করা কর্মচারীর সঙ্গে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে, কিন্তু আমি যে কত দিন থেকে চাতক পাখির মতো তোমার অপেক্ষায় বসে আছি ববি। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, গাই বাছুরে ভাব থাকলে দুধ খাওয়ার কোনো অভাব হবে না। তুমি যদি আমি রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি রজতদা। প্রমিস প্রমিস। সত্যি আমার ঘরে জল মজুদ থাকতে মিছেই আমি মরিচিকার পেছনে ছুটেছিলাম। তাই তো আজ আমি ড্যাডিকে জানিয়ে দেব, ড্যাডি আমার মনের মানুষ রজত, নট সেবাব্রত। আই লাভ ইউ রজত, আই লাভ ইউ। সত্যি তোমার স্মার্টনেস, হ্যান্ডসাম ফিগার আর পুরুষত্বের নিদর্শন বহন করে, আর আমি তো তাই চাই। ববি আর সেবাব্রত মুখার্জির মতো ওই মেয়েরই পুরুষগুলোকে আমি হেট করি। আই হেট হিম রজত, আই হেট হিম। আচ্ছা রজতদা, আমাকে তোমার কেমন লাগে? Oh, Bobby, just like Sridevi. ফ্ল্যাটারি? No, 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 no. It is fact. আচ্ছা রজতদা, Oh, Bobby, I don't like that. তোমার ওই দা শব্দটা কাট করে আমায় শুধু রজত বলেই ডাকো, ডার্লিং। রজত, My darling. come on my রজত, come on। তোমার মতো কাউকে পেলে করব না প্রেম, তা কি হয়? তাক দিলা দিতা, তাক দিলা দিতা। মিষ্টি হাসি ঝলকানিতে মনটা কোথায় হারিয়ে
উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্ম। দাদা থাক বোন থাক, দাদা বলে আমাকে আর লজ্জা দিস না। বাবার প্রশ্রবে নিত্য নতুন পুরুষ নিয়ে চেক খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে পরিচয় দেবে না। এটা মাতলামি করবার জায়গা নয় দাদা। তুইও বলে রাখিস এটা বাদরামি করার জায়গা নয়। দাদা তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস, দেবীর মতো আখির মাথায় চাপিয়ে মিথ্যা হেচ্ছের অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছিস। আপনি একটু শুয়ে পড়ুন পল্লব বাবু, আপনার নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। Shut up, Dustin! এটা বেশি রকম, সে বিচার তোমাকে করতে হবে না। After all, you are my servant. দাদা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাবো বোন যাবো, কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য ভগিনীর কীর্তিকলাপ দেখার ইচ্ছা আমার মোটেই নেই। তবে তুইও ভুলে যাস না এটা হোটেল নয়, বাদ নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন এখানে এই অবাধ্য হলে তোকে আমি কি করবে তুমি? রাত টেক্কা দিয়ে বের করে দেবো। বাবা এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই পল্লব, তোকে স্থান দেবে এই পায়ের তলায়। পল্লব বাবু প্রকারান্তরে আমাকে অপমান করে গেল। ডোন্ট মাইন্ড রজত, বাপিকে বলে ওই মাতালটাকে যদি এই বাড়ি থেকে দূর করতে না পারি তাহলে আমার নাম ববি সামন্ত নয়। ম্যাম সাহেব, কি চাই এখানে? কি ব্যাপার? আরে দুঃখীরাম যে। আরে বাবা ওকে দেখে লজ্জা পাবার কিছু নয়, ও একটা মানুষ নয়, ও একটা পশু। জানোয়ার? জানোয়ার না হলে আমার মতো ম্যাম সাহেবের হাতে এই মদের বোতল তুলে দিতে পারি। দুঃখী এই নাও ম্যাম সাহেব, বাবু তোমাদের জন্য মদ পাঠিয়ে দিলে। শোন, ওইখানে রাখ, রাখ বলছি। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ, এরপর থেকে আমার বাড়িতে এলে না আর আমার ঘরে ঢুকলে সারা দিয়ে ঢুকবি, কথাটা যেন তোর মনে থাকে। ভুল হয়ে গেছে ম্যাম সাহেব। দ্বিতীয় দিন ভুল হলো না, চাপটা তোমার পিঠে চামড়াটা আমি তুলে নেবো, বুঝেছো? হ্যাঁ, চাবুক আর মারতে হবে না গো ম্যাম সাহেব। তোমার ওই কথার চাবুকে আমার সারা শরীরটা দগদগে হয়ে গেছে। এবার সারা দিয়ে চোখ বুজে তবে আমি আসবো। আরে নাও রজত, ঠিক করে শান্তির মুখ গ্রহ করতে চলো। ও রজত, চলো না, আজ আমি তোমাকে আমার যৌবনের বইটা খুলে খুলে দেখাবো।
পুরো গাধা। কি বললি শোন? মেশোকে বললি গাধা? মেয়ে মানুষ দেখলেই তো রাধা রাধা বলে গাধার মতো চিৎকার করছে কেন? এটা সাউথপল্লির পথ, এমন করে চেঁচালে ছেলেরা ধরে রাম ধোলাই দিবে। ওরে বাপ বোঝা, রাধা বিয়নে আমি যে বাবা চোখে সর্ষে ফুল দেখছি। একটু সবুর করো বেশো, একটু সবুর করো, আখিকে ঠিক খুঁজে পাবো। এখন তো একেবারেই শেখে না। উল্লাস দাদার আপত্তি করবে না। দাও দাও 10টা টাকা দাও, হ্যাঁ? দাও 10 টাকা। আবার 10 টাকা? একটু আগেই তো বললে হবে? খরচা আছে, খরচা আছে। এই বুড়ো বয়সে ডবকা ডবকা ছুরি দেখেন আর টাকা চাইলেই কান্নাকাটি। ওরে শালা বোঝা, তুই তো কোন শিয়ানা মাল রে? এ সিয়ানার কবে দেখলে? এই আকিস আকির সঙ্গে কণ্ঠি বদল করে দিবি বলে কত নিলি বাপ। ফেলাইছে আবার বন্দি। তোমার কোনো চিন্তা নেই বেশো, আকির সঙ্গে বিয়ে দিয়ে দিব আমি, দেবী আমি জল খাবো। দাও দাও টাকাটা দাও। দাও দাও। তবে বাবা, একটু তাড়াতাড়ি, খুব খুব তাড়াতাড়ি। লোকে বলে আছি ভালো, শালুক খেয়ে দাঁত কালো। লোকের কথায় কান দিও না, লোকের কথায় কান দিও না। মনে করো কেউ তোমার ভালো চায় না। বাবা জটার বাড়ি এসছে। বেশো ওই তো সাদা বাবা এসেছে। ওম শঙ্কর, ওম শঙ্কর। কে তুই? কে তুই? প্রভু, আমি গোবর্ধন, অতি অভাজন। বিয়ে করতে চাস? কোনো মেয়ে তোকে পছন্দ করছে না। বাবা একেবারে অন্তর যাবে বাবা। ওম শঙ্কর। একটা পথ বাতিয়ে দাও জটা বাবু, বিয়ের জন্য বেশো আমার পাগল। দোহাই, দোহাই। এই এই অভাগা একটা গতি তোমাকে করতেই হবে, না আমি তোমার পায়ে মাথা। ওঠ বেটা, ওঠ। ওম শঙ্কর। ছটা বাবা যখন তোর কাছে এসে হাজির হয়েছে, তোর একটা গতি হবে। কি করলে বেশো বিয়ে হবে জটা বাবা? তোকে আমি বশীকরণ মাদুরি দিব, কিন্তু তার আগে কি বাবা, কি কি করতে হবে বাবা? টাকা থলি আর সিন্ধুকের চাবি কাছে থাকলে আমার মাদুরিতে কাজ করবে না। কিন্তু কোথায় রাখবো বাবা? রাখ, আমার এই থলির ভিতর রাখ। ওম শঙ্কর। বেশো তাড়াতাড়ি বের করে দাও চাবি, তাড়াতাড়ি বের করে দাও। কোনো কিন্তু মনে রাখিস না, তাহলে আমার মাদুরিতে কাজ করবে না। না 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 বাবা, আমি আর কোনো কিন্তু রাখবো না। এই আমার টাকার থলি, আর এই আমার চাবির গোছা বাবা। এই বেটা, এই বশীকরণ তাবিজ গলায় ধারণ করবি। আর
হবে। বম বম শঙ্কর, বম শঙ্কর। কিন্তু এরে গরুর বেচা খাবো কি হলে? খুব স্বাস্থ্যকর মেশো, খুব স্বাস্থ্যকর। তাহলে আখিকে পাবি পাবি। যদি আখিকে পাই তাহলে জোড়া পাঠা, না না জোড়া খাসি উপহার দেবো। কিন্তু ওই এরে গরুর পেচ্চা খুব স্বাস্থ্যকর, খুব স্বাস্থ্যকর। নে নে বেটা, তোর টাকার থলি আর সুন্দরের চাবি দে, সোজা বাড়ি চলে যাবি। বম বম শঙ্কর। সে কথা আর বলতে, বহু কষ্ট করে এই বশীকরণ মাদুলি পেয়েছি। আগে কণ্ঠি বদল, তারপর অন্য কোনো কথা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম শঙ্কর, বোচা বলো, আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে। আখি ওই সাধু সমন্ত লোক গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। গোবর্ধনের টাকার থলিটা তুই রাখ। শয়তানটাকে যা ওষুধ দিয়েছি, জীবনে আর বিয়ে নাম করবে না। এই নে টাকার থলি আর সিন্ধুকে চাবি। এরে গরুর বেচ্চাও একবার পান করলেই বেটা একেবারে। এখন এখন আমার অনেক কাজ বাকি। সাধু সামন্তের শয়তানের মুখস্থলে অসাধু শয়তানকে দাঁড় করাতে হবে জনতার দরবারে। আখিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যা এডস রেগের অপবাদ। যাদের জন্য আল্লাহ এভাবে আমাকে জেল খাটতে হয়েছে, তাদের জন্য আমার বাবা আজ রাস্তায় রাস্তায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকেই। সেই সব সাধুরূপী অসাধু শয়তানকে খুঁজে বার করে দাঁড় করাতে হবে জনতার দরবারে। তাদের রক্তে মুছে দেব জীবনের যত ঘেন্না, জীবনের যত গালিমা। এ আমার অঙ্গীকার, প্রতিশোধ অত্যাচারের অঙ্গীকার। চল চল বোঝা। দাদা, আমি যে আর পারছি না দাদা, খিদের জ্বালায় আমি যে আর চলতে পারছি না। তেষ্টায় বুকটা যে আমার ভেঙে আসছে দাদা, আমি যে আর চলতে পারছি না দাদা, আমি যে আর চলতে পারছি না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। নিজের উপযুক্ত ভাই আমাদের সে পর্যন্ত পর করে দিল। কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার প্রলাপ দিয়ে বেঁচে থাকার ক্ষীণ আশা কেউ জোগালো না রে, কেউ জোগালো না। দাদা, বলো কে বা আপন, কে বা আপন এই সংসারে। শোধাই তোমারে এ দয়াল, শোধাই তোমারে। বলো কে বা আপন, কে বা আপন, কে বা আপন, কে বা আপন এই সংসারে। শোধাই তোমারে এ দয়াল, শোধাই তোমারে দয়াল, শোধাই তোমারে। কাঁদো তুমি
এই চলন্ত জীবনে, এই সংসারে আপন বলতে কেউ নেই। সব সব আমি হারিয়ে ফেলেছি। তাই তুমি তোমার তোমার তন্ন তন্ন করে খুঁজে দেখো, তোমার এই কষ্টিফা ধরে যাচাই করে তোমার কোনটা রং আর কোনটা সোনা তুমি যাচাই করে দেখো। বলো কে বায়া পর, কে বাপন, কে বায়া পর, কে বাপন। এই সংসারে শোধাই তোমার এ দয়া, শোধাই তোমার দয়া। কে বায়া পর, কে পর এই সংসার। কি বলেছো বোন? দাদা চল, আমি আমি ভিক্ষা করে বাবুদের পায়ে হাত দিয়ে বলবো, বাবু গো, আমার বোনের কঠিন ব্যামো বাবু, বোনকে চিকিৎসা করার জন্যে আমাকে দুটো ভিক্ষা দিন বাবু। বাবু বাবু আমাদের আমাদের একটি পয়সা ভিক্ষে দিন না বাবু। আমরা আমরা যে আজ 3 দিন কিচ্ছু খাইনি বাবু, কিচ্ছু খাইনি। দয়া করে আমাদের একটি পয়সা ভিক্ষে দিন না বাবু, একটি পয়সা ভিক্ষে দিন। আমরা আমরা অনেক দিন কিছু খাইনি বাবু, আমরা যে রুটি কিনে খাবো বাবু। দয়া করে একটি পয়সা ভিক্ষে দিন। দুটো পয়সা ভিক্ষা দিন বাবু, তুমি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা খিদের জ্বালা বড় জ্বালা, জানো না কি দুটো পয়সা তোমরা? দে। আমার দুটো পয়সা দে। একটি পয়সা